তাদের সমস্যা হলো কি তারা স্বাধীনতায় বিশ্বাস করে না, কারণ তারা মনে করে পাকিস্তানেই তারা ভালো ছিল, এটা তারা মনে করে এই জামায়াত ইসলামীরা। আজকে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরোত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী। আজকের দিনে আমরা জাতির বীর সন্তানকে আমরা হারিয়ে ফেলেছিলাম। আজকে আমাদের জন্য অত্যন্ত কষ্টের দিন, বেদনার দিন। তারপরে আমরা দেখলাম অনেকে ঐক্যের কথা বলে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উনি নিজে ১২ই ফেব্রুয়ারি ইলেকশনে বিজয়ী হওয়ার পরেও উনি বিজিত যারা তাদের বাসায় গিয়েছিলেন। কিন্তু আজকে দেখলাম যে আমরা এই মহান স্বাধীনতার ঘোষকের কবরস্থানে শাহাদাত বার্ষিকীতেও আমাদের রাজনৈতিক যারা বন্ধুরা অনেক বড় বড় কথা বলে, এরা আসে না। তাদের সমস্যা হলো কি তারা স্বাধীনতায় বিশ্বাস করে না। তো মহান স্বাধীনতার ঘোষকের মাজারে আসবে, কারণ তারা যারা স্বাধীনতায় বিশ্বাস করে না তারা শ্রদ্ধাশীল ব্যক্তিকে এবং সর্বজন বিদিত শ্রদ্ধাভাজন ব্যক্তিকে শ্রদ্ধা দিতে তারা নারাজ। কারণ তাদেরকে প্রশ্ন করা হয়েছিল যে স্বাধীনতা, বাংলাদেশ স্বাধীনতা বিশ্বাস করেন কিনা। তারা এখনও পর্যন্ত সঠিক উত্তর দেয় নাই যে বাংলাদেশ স্বাধীনতা তারা বিশ্বাস করে কিনা। তারা বলছে জনগণ চাইলে ক্ষমা চাবে। জনগণ তো চায় আপনারা ক্ষমা চান, কিন্তু জামায়াতে ইসলামী এবং তাদের বর্তমান ছোট্ট বন্ধুরা যারা অনেকে নীতি কথা বলে। ৭২ ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। পাণ্ডিত্যের কথা বলে, ম্যাডামকে আফল করে, জিয়াউর রহমানকে নিয়ে ভালো কথা বলে, কিন্তু তারা যখন শ্রদ্ধা জানানোর বিষয় আছে তখন তারা কার্পণ্য করে। কারণ তারা মনে করে পাকিস্তানেই তারা ভালো ছিল, এটা তারা মনে করে এই জামায়াত ইসলামীরা। তো এই জন্যই সমস্যা। তো স্বাধীন বাংলাদেশে তাদের যে রাজনীতি করার সুযোগ এটাও দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরোত্তম। শুধু জামায়াত ইসলামী না, আওয়ামী লীগও রাজনীতি করার সুযোগ পেয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরোত্তমের হাত ধরে। এই ফ্যাসিস্ট লীগের কারণে বাংলাদেশের মানুষ যেহেতু চাচ্ছে না আওয়ামী লীগ আবার রাজনীতিতে ফিরুক, এই জন্য তারা ফিরবে কি ফিরবে না এটা অনেক পরের বিষয়। এবং বাংলাদেশের মানুষ যতদিন মনে করবে তারা নিষিদ্ধ থাকবে, তারা ততদিন নিষিদ্ধ থাকবে। যদি কখনো তারা মনে করে সেটা পরবর্তী চিন্তার বিষয়। কিন্তু আজকে আমরা মালয়েশিয়া হইতে পারতাম, কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরোত্তমের পরিকল্পনাগুলা মাহাতির মোহাম্মদ মালয়েশিয়াতে ইমপ্লিমেন্ট করে উনি মালয়েশিয়াকে অনেক উন্নত রাষ্ট্রে পরিণত করেছেন, কিন্তু আমরা পারি নাই। তো আমরা জাতির এই ক্ষণজন্মা মহানায়ককে হারিয়েছি, এটা আমাদের জন্য কষ্টের। আর আপনারা যদি কূটনীতির কথা বলেন, আজকে আমরা দেখলাম আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় এবং বিশ্ব কূটনীতিতে সফল হয়েছেন। আপনি দেখবেন অ্যালবিনো জাতের ডোনাল্ড ট্রাম্প নামের যে মহিষটা, সেটা কিন্তু জবাই না করে বিশ্ব রাজনীতিতে কূটনীতিতে সফলতার পরিচয় দিয়েছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। তার আগেও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরোত্তম জিয়া সাজারা বা জিয়া গাছ যখন সৌদি আরবে লাগিয়েছিলেন তখন কিন্তু মুসলিম বিশ্বের সাথে আমাদের সম্পর্ক বৃদ্ধি হয়েছিল। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সব সময় হৃদয়ে ধারণ করতেন সবার আগে বাংলাদেশকে, এবং বাংলাদেশকে আফল করার জন্য উনি কোনো দিন অন্যায়ের বিরুদ্ধে সবসময় গর্জে উঠেছেন এবং কোনো অন্যদিন কোনো অন্যায়ের সাথে উনি আপোষ করেন নাই। এজন্যই ওনাকে আপোষহীন দেশনেত্রী বলা হয়। আজকে এই মাজারে একসাথে সমাহিত আছেন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরোত্তম এবং আমাদের আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আজকে তাদের সুযোগ্য পুত্র যিনি নিজের যোগ্যতায় প্রধানমন্ত্রী হয়েছেন, বাংলাদেশের মানুষের মন জয় করে, আজকে উনি এসে শ্রদ্ধা নিবেদন করতে, এবং আমরা সহযোগী সংগঠন হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলও উপস্থিত হয়েছিলাম শ্রদ্ধা নিবেদন করতে। আমরা চাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরোত্তম যে আদর্শ নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে প্রতিষ্ঠা করেছিলেন ১৯৭৯ সালের ১ জানুয়ারি, সেই আদর্শ যাতে ছাত্রদল ধরে রাখতে পারে এবং সাধারণ শিক্ষার্থীদের মন জয় করে ছাত্রদল আবারও সকল ছাত্র সংসদে বিজয়ী হবে। এবং আপনারা সকলেই আপনাদের মাধ্যমে দর্শক বন্ধু সারা বাংলাদেশ সকলের কাছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরোত্তম এবং আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করছি। আর আপনাদের সকলের কাছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করছি। ধন্যবাদ আপনাদের।